সেই থেকে এই পর্যন্ত তারা ইজ্জত পায়নি। অথচ আজকের দিনেও যদি আপনি বড় বড় স্কলার, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, এগুলো যা কিছু দেখবেন ইহুদিদের হাতে, আপনি মনে করতে পারেন অর্ধেক সম্পদ ইহুদিদের হাতে, কিন্তু সম্মান নাই। কেন? কারণ আমার আল্লাহ বলছেন জিল্লতি, অসম্মান, লাঞ্ছনা, বঞ্চনা তোদের পিছন ছাড়বে না, তোদের পিছন দুরিবাত আলাইহিম জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। তোদের পিছনে অসম্মান, লাঞ্ছনা, বঞ্চনা তোদের পিছন লেগে থাকবে, সম্মান পাবি না পৃথিবীতে কখনো। ইহুদ, জিউস, এটা তো খারাপ কিছু না, মুসা আলাইহিস সালাম, কিন্তু শব্দটা কালার হয়ে গেছে পৃথিবীতে। যে কোনো তারা নিজেরাই শব্দটা বলতে মানে কেমন কেমন হেজিটেশন, এই পরিমাণ বদদুয়া, এই পরিমাণ ঘৃণা মিশ্রিত। আমরা তার ঘৃণা বলতেছি না, আমাদের কাছে সবাই সমান, যাদেরকে আল্লাহ সম্মান করেছেন। কিন্তু ওয়াদরিবাত আলাইহিম জিল্লাতু ওয়াল মাসকানা, কোনো বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, এটার মধ্যে হওয়ার ঠিকানা থাকবে কেন? তো আমার সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছে। কি কি ওয়াদা আপনাদেরকে বললাম, আরো বেশ কিছু ওয়াদা নিচে আছে, আমি নিচে যাইতেছি। কি কি ওয়াদা ছিল? ইবাদত, আল্লাহ ইবাদতের ভিতরে নবীও আছে, ইবাদতের ভিতরে কোরআনে পাক আছে, আমাদের মা বাবার প্রতি পূর্ণ সম্মান, এগুলো আমরা একটু করে আসি। মানুষের সাথে সৎ ব্যবহার, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, বেশিরভাগ তারা এই ওয়াদা থেকে ফিরে গেছে। আপনি দেখবেন পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘুরে ফিরে মুসা আলাইহিস সালামের উম্মতের কথা অনেক বেশি বলেছেন। যখন শুরু করেছেন কোরআনে পাক, এই 2, 3, 5, 10 আয়াত না যেতে আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতের এক বিশাল ফেরেশতা তাদেরকে এবং মুসা আলাইহিস সালামের উম্মতের একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের সূরা বাকারার নামকরণ করা হয়েছে। সূরা বাকারা, ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাতাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ধারাবাহিকভাবে বলতে বলতে ওয়া ইয আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আqrartum ওয়া আনতুম তাশহাদুন ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি। আপনি বলতে থাকেন সূরা বাকারাতে তাদের কাহিনী ঘটনা দিয়েছে। আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতের এত কাহিনী কেন? হাদিসে পাকের মধ্যে এটা বিখ্যাত হাদিস, মাদ্রাসায় যারা পড়েছে তারা সবাই জানে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাসবান না'আল বিন না'আল। তো বনি ইসরাঈলের উপর দিয়ে যা কিছু গেছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, যত পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছে, আমার আওয়াজগুলো বাইরে কি অনেক বেশি শোনা যাচ্ছে? ছেলেদের লেখাপড়া ডিসকাস করবে এরকম কিছু আছে? দেখেন বাইরে যেন বেশি আওয়াজ না যায়, বাইরের আওয়াজটা বাইরে। ছেলেগুলোদের লেখাপড়া ডিসকাস করে আসলে ঝামেলায় পড়ে যাবে, এদের রুহানি করে। তাহলে বনি ইসরাঈলের উপর দিয়ে যত পরিস্থিতি গেছে, ধার্মিক, ধর্মীয়ভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, যত পরিস্থিতি, আমার নবী বলছেন প্রত্যেক পরিস্থিতি আমার উম্মতের উপর দিয়ে যাবে। হাসবান না'আল বিন না'আল, দুই জুতা একলে করে ধরলে যেমন একেবারে সমানে সমান, দেখতে একরকম। আমার নবী মানে পুঙ্খানুপুঙ্খরূপে অনুরূপ এক্স্যাক্টলি যেই পরিস্থিতি বনি ইসরাঈলের উপর দিয়ে গেছে, সেই পরিস্থিতি আমাদের উপর দিয়ে হাসবান না'আল বিন না'আল, একেবারে দুই জুতার মতো সাদৃশ্য থাকবে। আমার নবী এরপরে বলছে পরিস্থিতি এত ঘোলাটে হয়ে যাবে যে হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। নাউযু বিল্লাহি মিন যালিকা ওয়া ইয়াযু বিল্লাহ। এমনকি বনি ইসরাঈলের মধ্যে তাদের অশ্লীলতা এত ছাড়িয়ে গেছে, এত নিচে গেছে, তারা মা বুঝতে পেরেছেন? আমি আসি
এই পাপ থেকে রক্ষা করুন। আরো কি হয়েছে? বনী ইসরাঈল ৭২ দল হয়েছে, ৭২ দল। তাদের ধর্মের মধ্যে যা মন চায় বলে বলে তারা ৭২ দলে বিভক্ত হয়েছে। আমার উম্মতের দল ৭৩ দল। আমার উম্মতের ৭৩ দলের মধ্যে দুইটা শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে ফিরকা, একটা হচ্ছে জামাত। একটা ফিরকা, একটা মিল্লা। ফিরকা মানে ছোট গ্রুপ, দলাদলি। মিল্লা মানে মিল্লত, বড় গ্রুপ, জাতীয়ভাবে। জামাত সংখ্যায় যারা অনেক বেশি। আমার উম্মত ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়ে। ৭২টা দল আমার নবী বলছেন জাহান্নামে যাবে। মিল্লত, আমার মিল্লত, আমার জামা, আমার উম্মতের বড় দল জান্নাতে যাবে। আমাদের উলামায়ে কেরাম এই হাদিসটাকে যার যার মতো করে ব্যাখ্যা করেন। আমি এখন